সবজি চাষে উদ্বৃত্ত জেলা যশোর। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার সবজি চাষিরা উদ্বৃত্ত সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম সাধারণ মানুষের হাতের নাগালে আসছে না। তবে মাছ মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। নোয়াপাড়া বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক। আমি এখন আছি যশোরের নোয়াপাড়া বাজারে। বাজার পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানাবো। আমরা এখানে এসে যেটা দেখেছি এবং লক্ষ্য করেছি, পাইকারি বাজার থেকে খুচরা বাজারের মূল্য অনেক বেশি, অনেক পার্থক্য রয়েছে। একই জায়গায় পাইকারি যে সবজিগুলো এবং শাকগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, সেটা খুচরা বাজারে 70 থেকে 80 টাকা, মানে 20 টাকা পার্থক্যে এটা বিক্রি হচ্ছে। ক্রেতারা অভিযোগ করেছে যে একই জায়গায় পাইকারি এবং খুচরা বাজার থাকা সত্ত্বেও এই যে দামের যে পার্থক্য, এটা ক্রেতাদের নাগালের বাইরে মনে করছেন তারা। যশোরে অনেক শাকসবজি উৎপাদন হয়ে থাকে এবং যশোরের চাহিদা মিটিয়ে এই শাকসবজি দেশের বাইরেও সরবরাহ করা হয়ে থাকে। এখানে টমেটো 50 থেকে 60 টাকা পাইকারি বাজারে বিক্রি হয়ে থাকে, এখানে খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এবং ফুলকপি সেটা 50 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এই প্রকারভেদে শাকসবজির দাম অনেক পার্থক্য রয়েছে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে। তবে আসার খবর হচ্ছে যে মাছ, মাংস এবং মুরগির দাম যেগুলো আছে সেটা অপরিবর্তিত রয়েছে। আমাদের কাছে, আমরা বাজার ঘুরে এটাই দেখেছি। এই ছিল যশোরের নোয়াপাড়ার বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।